ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব কখন হয়েছিল? ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রের নিষিদ্ধ সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বিশ্ব লগ্নে রবির হোনায় বুধের দেক্ষণে শুক্রের নাভাংশে মঙ্গলের আভাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ বাসীর কাছে গিয়ে বললে একটু জায়গা ভিক্ষা দেবে। আজকে যে লীলাটা আপনাদের আস্বাদন করবো, লীলাটির নাম হলো অচল গৌর সচল, সচল গৌর অচল, বাসুদেব ঘোষের মাটির গৌরাঙ্গ। যে লীলা আপনাদের আস্বাদন করবো, লীলাটির নাম হলো মাটির গৌরাঙ্গ। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ বাসীর কাছে গিয়ে বলল, তোমার একটু জায়গা ভিক্ষা দেবে? বলছি তোমার একটু জায়গা ভিক্ষা দেবে? সেই দিন মহাপ্রভুর সামনে নবদ্বীপবাসীর দরজাটা বন্ধ করে দিল, জায়গা ভিক্ষা দিল না। কেঁদে কেঁদে ফিরে আসছে সচিমা নাগিনায়। আসার সময় পণ্ডিতের সঙ্গে দেখা হয়ে গেল। পণ্ডিতটা কি নাম? শ্রীবাস পণ্ডিত। শিবাসটা কে মা? ওগো শিব হয়েছে অদ্বৈত, অদ্বৈত নারদ শিবা, নারদ শিবা স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিরা। আমাদের শিব হয়েছেন অদ্বৈত, নারদ শিবা স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিরা। শিব হয়েছে অদ্বৈত, নারদ শিবা স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিরা। শিব হয়েছেন অদ্বৈত, নারদ শিবা স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিরা। শিব হয়েছে অদ্বৈত, নারদ শিবা স্বয়ং ব্রহ্মা হয়েছে ভক্ত হরিরা। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর বলরাম নিতাই, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলরাম নিতাই। আমার গরিব জীবে উদ্ধারিতে এলো নদিয়ায়। গরিব জীবের উদ্ধারিতে এলো নদিয়ায়। গরিব জীবে উদ্ধারিতে এলো নদিয়ায়। গরিব জীবের উদ্ধারিতে এলো নদিয়ায়। তারাই তো এসেছে, দেখো গরিব জীবে উদ্ধারিতে তারাই তো এসেছে। গরিব জীবের উদ্ধারিতে তারাই তো এসেছে। গরিব জীবে উদ্ধারিতে হরি 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 বলে, গরিব জীবে উদ্ধারিতে হরি 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 বলে, গরিব জীবে উদ্ধারিতে হরি 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 বলে, গরিব জীবে তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু শিবাসকে বলে, শিবাস তুমি আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে, আমি ওই জায়গায় বসে বসে হরিনাম করব। শিবাস বলে, প্রভু তুমি জগতের কর্তা, জগৎ মালিক, জগৎ রক্ষক, যে জগৎকে ভূমি দান করেছে সেই ভূমি দানকারী কিনে ভিক্ষা চাইছে। আহা, কত ভিক্ষা নেবেন? এই যে আমার ঘরে চলুন, কত ভিক্ষা নেবেন আমার ঘরে চলুন। ভক্তমন্ডলী, মায়েরা, বাবারা, আজকে দেখুন, আজকে মহাপ্রভুকে শিবাস কি করেছে? ঘরের ভেতর প্রবেশ করিয়ে দরজা বন্ধ করে দুজনে মিলে হরিনামে মাতোয়ারা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি রাম হরি রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হে হরে
রাম হরে রাম 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 হরে হরে। মায়েরা, শিবা যখন মহাপ্রভুকে নিয়ে হরিনাম করছে দরজা বন্ধ করে, আর বাইরে থেকে একজন ভক্ত ডাকছে, এই যে একটু দরজাটা খুলো, আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাই। রাধে রাধে, একটু দরজাটা খুলুন, আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাই। ভক্ত শুনতে পেল না, মহাপ্রভু শুনতে পেল না। ভক্ত ডাকতে ডাকতে চৌকাটে মাথাটা রেখে ঘুমিয়ে পড়ল। ভক্ত ডাকতে ডাকতে চৌকাটে মাথাটা রেখে ঘুমিয়ে গেছে। আর এখানে মহাপ্রভু সকালে যখন হয়ে গেল, শিবাসকে বলছে, শিবাস সকাল হয়ে গেছে, দরজাটা খুলে দাও তো, এবার আমি নগর কীর্তনে যাব। শিবাস এবার দরজাটা খুলছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিবাস কি করেছে, দরজাটা খুলে ভক্ত যে চৌকাটে মাথা দিয়ে ঘুমোচ্ছে বাবা দেখলো না, একেবারে ভক্তের বুকে পতাকা। যখনই ভক্তের বুকে পতাকা দিয়েছে, ভক্ত তখন বলছে, আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাই। মাগো, শিবাস এমন ভক্তের বুকে পা দিয়েছে, ভক্ত এক্ষুনি মারা যাবে। শিবাস বলছে, ভক্ত একবার কথা বলো, ভক্ত একবার সাড়া দাও, তুমি এইভাবে মরে যেতে পারো না, ভক্ত তুমি কথা বলো ভক্ত। শিবাস কাঁদতে কাঁদতে মহাপ্রভুর কাছে এসে বলছে, প্রভু একজন ভক্ত এসেছিল, তাকে আমি চোখে দেখি নাই, ভক্তের বুকে এমন পা দিয়েছি, ভক্ত এক্ষুনি মারা যাবে। শিবাস তুমি ভক্তের কর্ণগরে কৃষ্ণ নাম প্রদান করো, ভক্ত যদি বাঁচে তুমি আমাকে বলবে পতিত পাবো, আর ভক্ত যদি না বাঁচে কোনোদিনও আমাকে পতিত পাবন বলবি না। শিবাস মহাপ্রভুর কথায়, হরে কৃষ্ণ, শিবাস মহাপ্রভুর কথায় ওই ভক্তের কাছে গিয়ে ভক্তের মাথাকারি নিজের কোলে রেখে ভক্তের কর্ণগরে কৃষ্ণ নাম প্রদান করালো। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে। ভক্ত এই তো ভক্ত বেঁচেছে। আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাই।
চলো নিয়ে চলো, আমি নিয়ে যাচ্ছি তোমাকে। কি নাম তোমার? কি নাম তোমার? আমি তোমাকে জিজ্ঞেস করছি কি নাম তোমার? আরে চুপ করে কেন? কি নাম তোমার? বলবে তো কি নাম? আমি আপনাকে বলছি না, মহাপ্রভু ভক্তকে বলছি। মহাপ্রভু ভক্তকে বলছে কি নাম তোমার? ভক্ত তখন বলছে প্রভু আমি সত্য যুগে তোমার সঙ্গে ছিলাম, আমি ত্রেতা যুগে তোমার সঙ্গে ছিলাম, আমি দাপর যুগে তোমার সঙ্গে ছিলাম, আর কলিযুগে তুমি আমার আসার আগেই চলে এসেছো। মহাপ্রভু মনে মনে ভাবছে এ তো যে সে ভক্ত নয়, একবার সত্য যুগ থেকে টেনে নিয়ে আসছে। এই সত্য যুগে কি নাম ছিল তোমার? ভক্ত তখন বলছে প্রভু সত্য যুগে নাম ছিল আমার ভক্ত প্রহ্লাদ, ত্রেতা যুগে নাম হয়েছে ভক্ত নরসি, দাপর যুগে নাম হয়েছে মধুব্রত, কলিযুগে নাম হয়েছে বাসুদেব দত্ত। কি বললাম মা? সত্য যুগে প্রহ্লাদ, ত্রেতা যুগে নরসি, দাপর যুগে মধুব্রত, কলিযুগে বাসুদেব দত্ত। এই বাসুদেব এখানে কেন এসেছিস? বলে প্রভু সত্য যুগে তুমি ঋণ করনি, ত্রেতা যুগে ঋণ করনি, কিন্তু দাপর যুগে ঋণ করেছো। কি ঋণ? দাপর যুগে তুমি যখন দ্বারকাপুরীতে ছিলে 49 বার রাধা নাম শুনেছি। কতবার? 49 বার। তার বিনিময়ে আমি কিচ্ছু পাইনি। সেই ঋণটা এখন অনেক বেড়ে গেছে। সেই ঋণটা শোধ করতে এসেছি কলিযুগে বাসুদেব দত্ত নাম ধারণ করে। এই বাসুদেব কতবার রাধা নাম শুনিয়েছি? 49 বার। আর একবার শুনিয়ে 50 পূর্ণ করে দে, ওরে ঋণ যে বেড়ে যাবে। বারো যা চাইবি তাই দেব, আমি যা চাইবো দেবে তো? তাহলে একবার রাধা নাম শোনাই। রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কি নাম আনমোল বলো রাধে রাধে, রাধে 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 বর্ষানি বালি 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 রাধে। রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কি নাম আনমোল বলো রাধে রাধে, ব্রহ্মা কি বল রাধে বিষ্ণু কি বল রাধে, ব্রহ্মা কি বলে রাধে বিষ্ণু কি বলে রাধে, ব্রহ্মা কি বল রাধে বিষ্ণু কি বল রাধে, ব্রহ্মা কি বলে রাধে বিষ্ণু কি বলে রাধে, শঙ্কর की डुगली आवाज बोलो राधे राधे, शंकर के डुगली आवाज बोलो राधे राधे, शंकर की डुगली आवाज बोलो राधे राधे, शंकर के डुगली आवाज बोलो राधे राधे, राधे 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 মায়েরা, राधे। এই বৃন্দাবনে বসে সবাই মিলে যদি রাধা নাম করতে পারেন সব পাপগুলো দূরীভূত হয়ে যাবে, সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে। কারণ আমরা কলিযুগের মানুষ অনেক পাপ গ্রহণ করছি। পাপ কোনোদিন বাপকে ছেড়ে কথা বলে না। স্বর্গে দেবতাদিকেও ক্ষমা করেনি পাপ। গঙ্গাপুত্র দেবব্রত ভীষ্ম যার নাম, তাকেও তীরবিদ্ধ অবস্থায় শুয়ে থাকতে হয়েছিল। হয়নি না? হয়নি মা? ভীষ্ম তীরবিদ্ধ অবস্থায় শুয়েছিল কেন? একটা সরীসৃপকে তীরবিদ্ধ করেছে। ভীষ্ম ছোটবেলায় খেলা করছে, মা ডাক দিয়েছে দেবব্রত, ভীষ্ম কি করলো? তীরবিদ্ধ অবস্থায় শরীরটাকে ছুঁড়ে ফেলে দিল অসংখ্য ফেনী মনসার কাঁটার ওপর। সেই সরীসৃপ চিৎকার করে বলছে দেবব্রত তুমি আমাকে তীরবিদ্ধ করে তোমার মনে আশা মিলল না, তুমি আমাকে এই ফেনী মনসার কাঁটার উপর শয়ন করে দিয়ে গেলে, আমি তোমাকে অভিশাপ দিলাম যে অসংখ্য ফেনী মনসার কাঁটার উপর তুমি শয়ন করে দিয়ে গেলে এই রকম কাঁটার বিছানো তোমার সাজানো হবে। তাহলে বাবা পাপ কোনোদিন বাপকে ছেড়ে কথা বলে না। তাই আমাদের পাপগুলো খণ্ডন করতে গেলে সবাই মিলে দুবাহুল দিতে হবে, সবাই মিলে দুবাহুল তুলে দিতে হবে প্রেম সে। রাধে রাধে राधे রাধে রাধে। একটা মাথায় রাখবেন কথা, সাথে পাছে মিলি গিয়া যে নিজ দাঁড়িতে বসিয়া আর সংকীর্তন করে হে প্রতিদিন হাতে
করতালি দিয়া রাধে 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 বৃন্দাবন সে হরিদ্বার সে নিধুমন সে শ্যামকুন্ডা সে राधा कुंड से आगे बिहारी राधा बिहारी गोकुल जी दाएं बाएं आगे पीछे ऊपर नीचे जोर से बोलो फिर से बोलो राधा की नाम अनमोल बोलो राधे राधे राधा की नाम अनमोल बोलो राधे राधे राधा की नाम अनमोल बोलो राधे 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 बरसाने वाली 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 राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 जय जय राधे राधा रानी की जय मदन मोहन की जय খিদে পেয়েছে কি जय ভক্তমণ্ডলী ভক্তিমতী মা যখনই 49 বার রাধা নাম শুনিয়েছে 50 পূর্ণ করে দিয়েছে এমন সময় বাসুদেব দত্ত বলছে প্রভু এবার যা চাইবে তাই দিতে হবে কি চাই জীবের তরাতে আসিলে ধরাতে জীবের তরাতে আসিলে ধরাতে জীবের তরাতে আসিলে ধরাতে ও হরি গৌর হরি তুমি যত পাপ আছে দাও গো আমারে 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 নরকে যাইব আমি নরকে যাইব জীবের যত পাপ আছে দাও গো আমারে যত পাপ আছে দাও গো আমারে নরকে যাইব আমি নরকে যাইব জীবের যত পাপ আছে দাও গো আমারে যত পাপ আছে দাও গো আমারে জগতে যাইব আমি নরকে যাইব আমি সবই দেব সবই দেব সবই দেব সবই দেব যত পাপ আছে আমি সবই দেব যত পাপ আছে আমি সবই দেব যত পাপ আছে তাও তো আমারে যত পাপ আছে দাও গো আমারে নরকে যাইব আমি নরকে যাইব আমি ভক্তমণ্ডলী মায়েরা বাবারা ভগবান ভক্তকে বললে তোর কি চাই ভক্ত কি চাইলো মা ভক্ত কি চাইলো মানুষ যতদিন বেঁচে থাকবে আনন্দ করে যেন বেঁচে থাকে আর মানুষ যদি পাপ গ্রহণ করে সেই পাপটা আমি নেব কিন্তু কোন মানুষ জাতিকে আমি নরকে যেতে দেব না নরকগামী হতে দেব না যতদিন বেঁচে থাকবে আনন্দ করে বেঁচে থাকে আর মানুষ মরে যাবার পর নরকে না গিয়ে তোমার চরণ সান্নিধ্য যেন লাভ করে তাহলে কত বড় মাপের ভক্ত দেখেছেন মা সব পাপ আমাকে দাও কিন্তু জগতের মানুষকে আমি নরকগামী হতে দেব না হে বাসুদেব বলো প্রভু তুমি তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তুমি কি বলছো বলো আগে তোকে সংসারী হতে হবে সংসারী হ তাহলে তারপর সব পাপ তুই নিবি যেই বলেছে সংসারী হতে হবে তারপর দিনই মা বিয়ে করে ফেললো কাকে বৈষ্ণব পদকর্তা কলম দিলেন একদিনে শুভ লাগলে
বাসুদেবের সনে বিবাহেতে ছিলেন পদ্মা দেবী, বিবাহেতে ছিলেন পদ্মা দেবী। একদিন শুভ লগ্নে বাসুদেবের সনে বিবাহিতে ছিলেন পদ্মা দেবী, পদ্মা দেবী বিবাহিতে ছিলেন পদ্মা দেবী। একদিন শুভ লগ্নে বাসুদেবের সনে বিবাহিতে ছিলেন পদ্মা দেবী, পদ্মা দেবী বিবাহিতে ছিলেন পদ্মা দেবী। উলুধ্বনি নাই ধ্বনি, শঙ্করধ্বনি নাই ধ্বনি। রাধে রাধে। হরিনাম যজ্ঞে যদি উলুধ্বনি শঙ্করধ্বনি না হয় কীর্তন অসম্পূর্ণ থেকে যাবে, সম্পূর্ণ হবে না। হুলু আমরা বলি উলু, বইতে লেখা আছে হুলু। মায়েদের মুখ থেকে রাধা কৃষ্ণের নাম সঞ্চারিত হয় হুলুধ্বনি দিলে। সবাই মিলে প্রেমসে রাধে রাধে। আচ্ছা, মায়েরা যদি হুলুধ্বনি দেয়, শঙ্করধ্বনি দেয়, শাঁখ এসেছে? নাই, এখনো আসেনি। শাঁখ নাই। মোবাইল আছে কিন্তু শাঁখ নাই, মোবাইল আছে। এবার দেখুন, যেখানটা বসে হরিনাম শ্রবণ করছেন এটা চটের আসন নয়, এই আসনটা হলো ব্যাসদেবের আসন। বাবা, এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। আপনি ব্যাসদেবের আসনে বসেছেন, দেখবেন তিলক সেবা যদি না থাকে, গলায় যদি মালা না থাকে, নামাবলী মাথায় দিয়ে বসে হরিনাম শ্রবণ করতে হয়। এবার দেখুন, আপনার গলায় মালা নেই, তিলক সেবা নেই, নামাবলীও নেই, সেই জন্য যেখানে হরিনাম যজ্ঞ হয় কপালে কপালে গোপী চন্দন পরিয়ে দেয়। কেন দেয়? কপালে কপালে গোপী চন্দন পরিয়ে দিয়ে বুঝিয়ে দেয়, প্রভু এও তোমার প্রকৃত ভক্ত, শেষের দিনে যেন বিছানায় পড়ে গড়াগড়ি যেন না যায়, শেষের দিনে যেন তোমার চরণ সান্নিধ্য লাভ করে থাকে। রাধে রাধে। মায়েরা যদি শঙ্করধ্বনি উলুধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরি ধ্বনি দায় সর্বজন, ওগো বাহু তুলে হরি ধ্বনি গায় সর্বজন, ওগো বাহু তুলে হরি ধ্বনি গায় সর্বজন। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। উলুধ্বনি দাও সকল, হরি বল হরি বল, হলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। শঙ্করধ্বনি দাও সকল, হরি বল হরি বল, শঙ্খধ্বনি দাও সকল, হরি বল হরি বল। শঙ্করধ্বনি আনন্দেতে জয় করো তালি, আরে কেহ কেহ আনন্দেতে জয় করো তালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। বিয়েটা হয়ে গেল মা। বাসুদেব দত্ত পদ্মা দেবীকে বলছে, পদ্মা তুমি এমন আমার সহধর্মিনী হও যেন তোমার চোখের জলে আমার কৃষ্ণ ভজনের পথ যেন কাটা হয়ে না দাঁড়ায়। তুমি এমন আমার সহধর্মিনী হও যেন তোমার চোখের জলে কৃষ্ণ ভজনের পথ যেন বাধা হয়ে না দাঁড়ায়। স্ত্রীকে ফুলসজ্জার ঘরে দান কাটিয়ে মহাপ্রভু চলে গেল কোথায়? মহাপ্রভুর কাছে চলে গেল বাসুদেব দত্ত স্ত্রীকে দান কাটিয়ে। যখনই সন্ধ্যেবেলা হলে যায়, সকালবেলা হলে আসে। কোনো দিনের জন্য পদ্মা দেবী জিজ্ঞেস করেনি, স্বামী তুমি সারা রাত কোথায় থাকো? কোনোদিন প্রশ্ন করেনি। একদিন মহাপ্রভু বাসুদেব দত্ত মহাপ্রভুর কাছে গেছে আর ফেরেনি। একদিন হলো ফেলেনি, দুদিন হলো ফেলেনি, 3 দিন হলো ফেলেনি, 4 দিন হলো ফেলেনি, 5 দিনের দিন বাসুদেব দত্ত মহাপ্রভুর কাছ থেকে ফিরে আসে। কিন্তু এখানে পদ্মা দেবী কেঁদে কেঁদে বলছে, ঠাকুর সন্ধ্যেবেলা হলে চলে যায়, সকালবেলা হলে আমার স্বামী আসে, আজকে 5 দিন হয়ে গেল আসছে না কেন? আমি যে বড় একা ঠাকুর, আমার স্বামীকে দর্শন করিয়ে দাও, আমার স্বামী ছাড়া কেউ নেই প্রভু, তুমি কৃপা করো। আধার জমি একাই আমি
খুঁজিব তোমায় ধরে পার করে নিয় দয়া ধরে পার করে নিয় দয়া আধার জানি একা আমি খুঁজি গো তোমায় ধরে পার করে নিও দয়া ধরে পার করে নিও রাধার মন মদন মোহ ও গোগিরি ধারি অহরাহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি রাধার মন মদন মোহ ওহে গিরিধারী অহরাহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি তুমি বিনে অভাজনে তুমি বিনে অভাজনে করবে ধরে আর করে নিও দয়া ধরে পার করে নিও দয়া আধার জানি একা আমি খুঁজি গো তোমায় ধরে পার করে নিও দয়াময় দয়া ধরে পার করে নিও দয়াময় পিতা মাতা ভগ্নী ভাতা দুটি দিনের দেখা শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভাতা দুটি দিনে দেখা শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা ওই চরণে ভক্ত জানে ওই চরণে ভক্ত জনে পাই যেন ধরে পার করে নিও দয়া দয়াল ধরে পার করে নিয় গোয়া ওগো দয়া ওগো দয়া দয়া দয়ালা ভক্তমণ্ডলী মায়েরা, বাসুদেব দত্ত 7 দিনের দিন যখনই নিজের ঘরে এলো, স্বামী তুমি কোথায় ছিলে? বলো না স্বামী তুমি কোথায় ছিলে? পদ্মা কোনো কথা বললো না। জয় গৌর হরি। জয় গৌর হরি বলো না স্বামী তুমি কোথায় ছিলে? জয় গৌর হরি ও স্বামী, স্বামী একবার কথা বলো। জয় গৌর হরি স্বামী কি করলো? গৌর হরি গৌর হরি বলতে বলতে বিছানায় শুয়ে পড়লো। আর স্ত্রী স্বামীর চরণ তলে বসে
স্বামী চরণ তলে বসে চরণ সেবা করছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, এখনকার মায়েরা স্বামীদের চরণ সেবা করে? ব্যথার জোরে বলুন রাধে রাধে। যদি না করেন আজকে রাত্রি থেকে শুরু করে দেবেন। হ্যাঁ, পদ্মা দেবী স্বামী চরণ তলে বসে চরণ সেবা করছে, আর এখানে স্বামী মুখে কি নাম করছে? গৌর গৌর গৌরী গৌর গৌর গৌরী হে গৌর গৌর গৌরী হে গৌর গৌর গৌরী হে। গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে। সারা রাত গৌরের নাম শুনলো মা। সকালবেলা হতে স্ত্রী স্বামীকে বলছো, স্বামী বলো, একটা জিনিস চাইবো, দেবে? কি গো পদ্মা? বলো পদ্মা, তোমার কি চাই? এখনকার মেয়েরা স্বামী দিকে কি চায়? কি গো, এখনকার মেয়েরা স্বামী দিকে কি চায়? সোনা দানা, টাকা পয়সা, অনেক কিছু চায় না? কিন্তু বললো আজকে পদ্মা দেবী স্বামীকে কি চাইছে? গৌরে নে দাও গো স্বামী, আমায় গৌরে নে দাও গো স্বামী, আমায় গৌরে নে দাও, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও, গৌরে নে দাও গো স্বামী। গৌর হরি হরি বল। আমায় গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও, আমায় গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও। গৌরকে আমি সন্তানের মতো করে মানুষ করব, গৌরকে আমি সেবা দেব, গৌরকে আমি সন্তানের মতো করে মানুষ করব। গৌরকে সন্তানের মতো করে মানুষ করবে? হ্যাঁ, আমি যে গৌরের কাছে যাই সে তো অনেক বড় গৌর, ওকে ছোট গৌর কোথায় পাবো? এখন যদি বলি এনে দিতে পারবো না, যদি ডিভোর্স দিয়ে দেয়, বুড়ো বয়সে বিয়ে করবো কাকে? গৌরকে আমি সন্তানের মতো করে মানুষ করব, গৌরকে আমি সেবা দেব, গৌরকে আমি সন্তানের মতো করে মানুষ করব, গৌরকে আমি সেবা দেব, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও গো স্বামী, আমায় গৌরে নে দাও, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও, আমায় গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও, গৌরে নে দাও
গৌরে নে দাও আমায় গৌরে নে দাও গো স্বামী গৌরে নে দাও। যেই বলেছে গৌর এনে দাও, বলছে পদ্মা আমি গৌর এনে দেবো, তা 1 মাস আমাকে সময় দিতে হবে। বলছি 1 মাস বাদ তোমার গৌরকে আমি এনে দেবো, 1 মাস বাদ আমি গৌরকে এনে দিতে হবে। বুঝতে পেরেছো? মনে মনে ভাবছে আমার স্ত্রী চেয়েছে জল জ্যান্ত গৌর, ছোট গৌর মানে কোথায় পাবো? জল জ্যান্ত গৌর কোথায় পাবো? আমি যে গৌর কাছে যাই সে তো মাটির গৌর না, জল জ্যান্ত গৌর, অনেক বড় গৌর। তা শোনো, এই যে 1 মাস বাদ এনে দেবো। মনে মনে ভাবছে মাটির গৌর একটা নিয়ে এসে হাতে ধরে দেবে, কিন্তু মাটির গৌরটা গড়বে কে? মাটির গৌরটা গড়বে কে? কোমরটুলিতে আমার একটা বন্ধু থাকে, তার নাম হচ্ছে জ্যোতির্ময় বিশ্বাস। একবার ওখানে চলে যাই, হে জ্যোতির্ময়, জ্যোতির্ময় আমি তোর বাল্যকার বন্ধু বাসুদেব, হ্যাঁ মনে পড়েছে? অনেক কষ্ট করে তোর ঘরে এলাম রে, বলছি তুই ভালো আছিস তো? ভালো আছি রে। হ্যাঁ তুই কেন আছিস? কেমন আছিস? আমি ভালো আছি, কতদিন তোকে দেখিনি, তোর জন্য মনটা খুব উড়ু 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 করছিল, ছটপট ছটপট করছিল, সেই জন্য আমি তোর কাছে একেবারে ছুটে আমি তোর কাছে চলে এলাম। অত আদর করি আমি তোর কাছে ছুটে চলে এলাম। বলছি আমাকে একটা, তুই ভালো, তোর বিয়ে থাক করেছিস? হ্যাঁ। কবে বিয়ে থাক করলি রে? বছর 15 হয়ে গেছে। বছর 15 বিয়ে করেছিস? হ্যাঁ, তুই তো ভুলেই গেছিস। তার মানে বন্ধুকে মনে পড়ে নে, নিশ্চয়ই কিছু দরকার পড়েছে, ওই জন্য এসেছিস। বল কিসের জন্য এসেছিস বল, কিসের জন্য এসেছিস? আমি তো শুধু মুখটা দেখছি, অনেকদিন দেখিনি তো। হ্যাঁ দেখ কি সুন্দর, কেন মানলাম বলতো? হ্যাঁ, তোর বিয়ে হয়েছে আমাকে একবারও বললি না? অন্যায় হয়েছে। ছেলে পুলে হয়েছে, একটা মেয়ে, ওরে বাবা। ছেলে পুলে হয়েছে বলিস না? হ্যাঁ হ্যাঁ, আমাকে একটা ঠাকুর দিতে পারিস? ঠাকুরটা নিবি বল, আমার গোডাউনে চল। গোদাউনে এই পেট ফোলাটা নিবি? এটা চলবে না। হ্যাঁ, চলবে না। হাতে বাঁশি ধরে আছে, এটা নিবি? শান্তি নাই, চলবে না। হ্যাঁ, চলবে না। ওটাও চলবে না? কি খুঁজছে? আর বলছি যে হাতে সাপ ধরে আছে, এটা নিবি? তো সাপ পাপ দেখলে ভয় পাবে। তা কি ঠাকুরটা নিবি? যে ঠাকুরটার কথা বলছি তুই বুঝতে পারছিস না। নে বল, খুলে বল। এক কাজ কর, কি? একটা খাতা আর পেন নিয়ে আয়। খাতা পেন নিয়ে কি করব? যেমন বলবো তেমন আঁকবি লিখবি। নেলে কবু হাসে কবু কাঁদে, কভু হাসে কভু কাঁদে, কবু গড়া গড়ি যায়, হেমদণ্ড বাহু তুলে হতে কোনো কভু হাসে কভু কাঁদে, কভু হাসে কভু কাঁদে, কভু হাসে কভু কাঁদে, কভু গড়া গড়ি যায়, হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়, হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়। কবু হাসে কবু কাঁদে, কবু হাসে কবু কাঁদে, কবু হাসে কবু কাঁদে, কবু গড়া গড়ি যায়, হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়, হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়। আচ্ছা মা, কৃষ্ণের কাছে কটা বাঁশি থাকে? একটাই তো দেখতে পাচ্ছি। কৃষ্ণের কাছে কটা বাঁশি থাকে? 3টে, একটা বেনু, একটা মুরলি, একটা বংশী অর্থাৎ বাঁশি। বেনু কখনো বাজাতেন গোচারণে যখন যেতেন, মুরলি কখনো বাজাতেন মা যশোমতীর কাছে থাকতেন, আর বাঁশি কখনো বাজাতেন গোপীদিকে যখন ডাক দিতেন। আজকে দেখুন, আজকে ভগবান
শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর। রাধা কৃষ্ণে একে অপরকে জড়িয়ে ধরার পরিণতি গৌর। তা আজও বৃন্দাবনে গেলে দেখা যায় কৃষ্ণের বাঁশি শোনা যায়, যায় না মা? বৃন্দাবনে সবাই গেছেন তো? আজকের এই বৃন্দাবনে একটুখানি বাঁশি শুনুন। পাহাড় আগে সঙ্গত করা হচ্ছে।
प्रेम से कहिए राधा रानी की मदन मोहन की राधे तुम्हारी बारी बारी करी गो माना যমুনাতে জলানিতে আর যাইও না রাধে তোমায় বাড়ি বাড়ি করি দেওয়ানা যমুনাতে জলানিতে আগলা যেও না রাধে তোমায় বাড়ি বাড়ি করি যে মানা যমুনাতে জলানিতে আগলা যেও না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম ভালোবাসার জন্য পেল কলঙ্কিনী নাম কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম ও রাধে ও রাধে ও রাধে ও রাধে চার বাঁশিতে যমুনা ঢালু জন বহে যায় ডাকলি বাঁশি রাধা রাধা ঘরে থাকা যায় চার বাজিতে যমুনা জল উজান বয়ে যায় ডাকলে বাজি রাধা রাধা ঘরে কি থাকা যায় ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমায় বাড়ি বাড়ি করি যে মানা যমুনাতে জলানিতে একলা যেও না রাধে তোমায় বাড়ি বাড়ি করি যে মানা যমুনাতে জলানিতে আগলা যেও না ও রাধে 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 ভক্তমণ্ডলী ভক্তিমতী মা আজকে দেখুন বাসুদেব দত্ত প্রতিদিন এই কি করলো একটা মাটির গৌণ করার জন্য কোথায় গেলে জ্যোতির্ময় বিশ্বাসের কাছে আর জ্যোতির্ময় বিশ্বাস কি করেছে খড়বিচুলি মাটি নিয়ে সরোধনী তীরে বসে আছে আর এখানে মহাপ্রভু তার পার্শ্বদের সাথে নিয়ে সরোধনীতে স্নান করতে আসে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গিনী নাম রে সৃজনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গিনী নাম রে যে জন গৌরাঙ্গ আগে সে আয় আমার প্রাণ রে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের
গৌরাঙ্গ লাহ গৌরাঙ্গের নাম রে। তোমরা আমার নাম করছো কেন? তোমরা আমার নাম নয়। পার্শ্বতা বলছে প্রভু তোমার নাম করবো না তো আমরা কার নাম করবো? আমার নাম নয়, তোমরা বলো ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লাহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জানা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লাহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ ভজ মন কৃষ্ণ ভজ 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 মন কৃষ্ণ ভজ। ভজ ভজ মন কৃষ্ণ ভজ। কৃষ্ণ ভজলে বোঝে যাবে। ভজ ভজ মন কৃষ্ণ ভজ। কৃষ্ণ ভজলে ব্রজে যাবে। রাধা কৃষ্ণের চরণে পাবে। ভজ ভজ মন কৃষ্ণ ভজ। রাধা কৃষ্ণের চরণে পাবে। ভজ ভজ মন কৃষ্ণ ভজ। হে ভাই আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লাহ শ্রীকৃষ্ণের নাম রে। জ্যোতির্ময় বিশ্বাস মহাপ্রভুকে দেখে অচৈতন্য হয়ে পড়ে গেছে। তাহলে মহাপ্রভুর মূর্তিটা গড়বে কে? মহাপ্রভু দেখলো পদ্মা দেবীর বিশ্বাসে আমি দুঃখ দিতে চাই না, অন্তরে আঘাত হানতে চাই না। মহাপ্রভু কি করলো? পদ্মা দেবীর বিশ্বাসে মহাপ্রভু ওগো নিজের মূর্তি নিজে করে। নিজের মূর্তি নিজে করে। নিজের মূর্তি নিজে গড়ে। নিজের মূর্তি নিজে করে। নিজের মূর্তি নিজে গড়ে। পদ্মা দেবীর বিশ্বাসে। নিজের মূর্তি নিজে গড়ে। পদ্মা দেবীর বিশ্বাসে। নিজের মূর্তি নিজে গড়ে। মূর্তি নিজে করে। নিজের মূর্তি নিজে গড়ে চলে গেল। আর এখানে বাসুদেব দত্ত যখনই জ্যোতির্ময় বিশ্বাসের যখনই জ্ঞান চৈতন্য ফিরেছে, হরে কৃষ্ণ, জ্যোতির্ময় বিশ্বাসের জ্ঞান চৈতন্য যখনই ফিরেছে, একই ঠাকুরটা আমি যখন পেয়েছি, এই ঠাকুরটা আমার আর বন্ধু বাসুদেবকে আমি আর দেব না। ঘরে ভেতর লুকিয়ে রেখে দিয়েছে। আর বাসুদেব দত্ত এসে বলছে জ্যোতির্ময় বল হে জ্যোতির্ময় বল আমার ঠাকুর কোথায়? তোর আমার তোর গৌরের মূর্তি আমি গড়তে পারিনি রে বন্ধু, তুই ফিরে যা। বাসুদেব দত্ত অবনত মস্তকে মাথাটা নিচু করে আজকে ফিরে যাচ্ছে। আর এখানে জ্যোতির্ময় বিশ্বাস ঘরের ভেতরে বসে আছে। সেই গৌরের মূর্তিটাকে আর বন্ধু বাসুদেবকে দেবে না। আর সকলেই গৌর হরি দৈববাণী করলো, জ্যোতির্ময় বল তুমি যদি তোমার বন্ধু বাসুদেবকে আমার মূর্তি না দাও, তুমি অকুলে ধ্বংস হয়ে যাবে, অকুলে ধ্বংস হয়ে যাবে, অকুলে ধ্বংস হয়ে যাবে। সঙ্গে সঙ্গে জ্যোতির্ময় বিশ্বাস চিৎকার করে বলল, বাসুদেব বল এই তোর গৌরের মূর্তি তুই নিয়ে যা। দে দে বন্ধু দে। বাসুদেব দত্ত কি করলো? গৌরের মূর্তিটা নিয়ে ঘরের ভেতরে এসে শুয়ে রেখে দিয়েছে বিছানায়। আর এখানে পদ্মা দেবী বলছে, ও স্বামী আমার গৌরের মূর্তি কই? আমার গৌরের মূর্তি কই? ওই যে ঘরের ভেতরে বিছানায় শুয়ে আছে। একবার দরজাটা খুলে দেখবো। না, ছেলেটা যদি কাঁদে, মেয়েরা কি কান্না শুনতে পারে? মায়েরা কান্না শুনতে পারে না ছেলেদের। শোনো, আমি স্নান টান করে আসি, তা করতে করতে গৌরের ঘুম ভেঙে যাবে। তারপর তুমি সারাদিন তুমি তোমার গৌরকে নিয়ে খেলবে। যেই বাসুদেব দত্ত স্নান করতে গেছে, ওমা পদ্মা দেবী আর ধৈর্য ধরলো না। যেই দরজাটা খুলেছে, দেখছে কি বিছানার উপরে কি মাটির গৌর নেই। গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে, নন্দ বাহু তুলে গৌর আমার নৃত্য করে, হেমদণ্ড বাহু তুলে
করে গৌর আমার নৃত্য করে। ছুটে এসে গৌরকে জড়িয়ে ধরে বলছে, গৌর কতদিন বাদ তোকে আমি পেলাম, তুই আমাকে ছেড়ে কোনোদিনও চলে যাবি না তো? গৌর তখন বলছে, মা একটা কথা বলবো, তুমি আমাকে চাও না বাবাকে চাও? আমাকে যদি চাও, বাবা স্নান টান করে আসছে, বাবাকে দূর দূর করে তাড়িয়ে দাও। আর আমাকে যদি না চাও, বাবাকে ঘরের ভেতর প্রবেশ করতে দাও। সিদ্ধান্ত তোমার কাছে। আর সেই সময় পদ্মা, দরজাটা খোলো পদ্মা, আমি তোমার স্বামী, দরজাটা খোলো, দরজাটা খোলো পদ্মা। পদ্মা দেবী দরজাটা খুলে স্বামীর মুখের দিকে না তাকিয়ে বলল, দূর হয়ে যাও আমার সামনে থেকে, আমার সামনে থেকে তুমি দূর হয়ে যাও, কোনোদিনও আমি তোমার মুখ দর্শন করতে চাই না। স্বামীর মুখের সামনে দরজাটা বন্ধ করে দিল, স্বামীর মুখের সামনে দরজাটা বন্ধ করে দিল। ছুটে এসে গৌরকে জড়িয়ে ধরে বলছে, গৌর তোর কথায় আমি তোর বাবাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি গৌর, তুই আমাকে ছেড়ে কোনোদিনও চলে যাবি না তো বাবা? বা মানি ব্যাগ বলে কথা। ওরে গৌর তুই আমাকে ছেড়ে কোনোদিনও চলে যাবি না তো বাবা? আমি তোর কথায় তোর স্বামীকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি গৌর, ছেড়ে দিলে তোমায় গৌর আর তো পাবো না, না না, ছেড়ে দিলে তো আয় গৌর আর তো পাবো না, না না, ছেড়ে দিব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দিব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দিব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন, কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন, তোমায় ভজলে হরি বংশীধারী নিদয় হয় না, তোমায় ভজলে হরি, তোমায় ভজলে হরি বংশীধারী নিদয় হয় না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। যাব মোদের গলি গলি আমরা পাবো তোদের পদ ধুলি, আমরা যাব মোদের গুলি গুলি, নাচবো বোঝের পদ ধুলি। জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মগনায়, আমরা জয় রাধা শ্রী, জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মগনা, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন গহন গোলা কত মনি জনে মনোহরা, ভুবন মোহন গোরা কত মনি জনের মনোহরা, আমার নয়নে নয়ন দিয়া আর ফিরাব না, আমরা নয়নে নয়নে নয়ন দিয়া আর ফিরাব না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে
তোমায় হৃদয় মাঝারে রাখব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখব ছেড়ে দেব না। বাসুদেব দত্তকে যখনই তাড়ি দিল, বাসুদেব দত্ত একটা তাল পাতার কুঠি নির্মাণ করে রাধা মাধবের সেবা দিচ্ছে। কেমন করে রাধা মাধবের সেবা দিচ্ছে মায়েরা দেখো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগদপতে গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম অপবহং অপকর্মাং পাপদ্ম পাপ সম্ভব তৈমাং পুনরিকাক্ষং সর্ব পাপ হরি হরে মনরমন কৈতভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে यज्ञेश नारायण कृष्ण विष्णु निदासाय मान्य जगदीश रक्ष। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वत्र स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशनं शक्ति भूते सनातनी गुणस्य गुणमय देवी नारायणी नमोस्तुते। शरणागत दीनत्य परित्राण परायणे सर्वशास्त्र हरे देवी नारायण नमोस्तुते। गुच्छाति गुच्छगप्तिक्तं तं यहानस्माद्गतं निजयं सिद्धे भवतु मे देवी तात्प्रसाद सुरेश्वरी সুরেশ্বরী। রাধা মাধবের সেবা দিচ্ছে কে? বাসুদেব দত্ত। প্রভু বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী যাবো যাবো জাগো গিরিধারী বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী। তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ। জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ। জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ